প্রতিটি যুগে ভগবান বিষ্ণু কোনো না কোনো রহস্যময় রূপে অবতারণা করার সিদ্ধান্ত নেন। এমন কিছু সত্তা আছে যাকে পৃথিবীর কোনো সত্তা দ্বারা পরাজিত করা যায় না। ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি এখনও জন্মগ্রহণ করেননি এবং এই কলিযুগের তার নিমেষ হলেন কালীপুরুষ। কালী সংস্কৃতের একটি শব্দ দুঃখ, আঘাত বা বিভ্রান্তির প্রতীক, এবং এই একই জিনিস কলিযুগে কালীপুরুষ শুরু করবেন। ভগবান ব্রহ্মা স্বয়ং অধর্মকে অত্যন্ত পাপী বস্তু হিসেবে সৃষ্টি করেছিলেন। অধর্ম দম্ভকে জন্ম দিয়েছিলেন, যিনি মায়াকে বিয়ে করেছিলেন। তাদের একটি অত্যন্ত নিষ্ঠুর বালক জন্ম নেয় ক্রোধ, এবং ক্রোধ হিংসাকে বিয়ে করেন, এবং এরপরে কালীপুরুষের জন্ম হয়। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমরা কালীর সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব। কালীর স্ত্রী হলেন অলক্ষ্মী, যিনি দেবী লক্ষ্মীর যমজ বোন, এবং তিনি ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা যুদ্ধ করবে এবং একে অপরের শত্রু হবে। কালীপুরুষ হবেন সবচেয়ে কঠোর সত্তা যা মানবজাতির কখনো দেখেনি। এমনকি নিকৃষ্ট মানুষও কালীর সামনে একজন সাধুর মতো দেখাবে। কালীর মূর্তি। বন্ধুরা, আপনাদের কি কালীর মূর্তির সম্পর্কে কোনো ধারণা রয়েছে? কল্কি পুরাণ কালীপুরুষকে কালো কার্বনের ধোঁয়ার রঙের এক বিশাল রাক্ষস হিসেবে বর্ণনা করেছে। তার গায়ে ভয়ানক দুর্গন্ধ সবসময় থাকে। তার আবাসস্থল পতিতাবৃত্তি, জুয়া, স্বর্ণ এবং বদ নিয়ে গঠিত। এই কারণে কিছু পুরাণ তাকে লাল বস্ত্র এবং সোনার অলঙ্কারের সূক্ষ্ম কণা ও দানা দিয়ে অসুরের মুখোমুখি কুকুর হিসেবে বর্ণনা করেছে। কিন্তু আপনারা কি জানেন এই কালীকে? কালের 4টি যুগ আছে: সত্য, ত্রেতা, দাপর এবং কালী। প্রতিটি যুগের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তারা চক্রের মধ্যে রয়েছে। সত্য হলো সর্বোত্তম যুগ, যেখানে কাজ, শুদ্ধ এবং তপস্যাকে অত্যন্ত সম্মান করা হয়। সময়ের প্রবাহে সত্যের সারাংশ ধীরে ধীরে ত্রেত, দাপর এবং অবশেষে কালীতে আসে, যেখানে মানুষ প্রতিদিন অশুভতা উপলব্ধি করে। কলিযুগে সেই পরম মন্দতার প্রতিনিধিত্ব করেছেন কলিপুরুষ। গন্ধর্বরূপে কালী। কালী ছিলেন একজন গন্ধর্ব, যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতেন। যখন ভীমের কন্যা দময়ন্তী নলাকে তার স্বামী হিসেবে বেছে নেন, তখন তিনি ক্রুদ্ধ হন। কালী আঘাত করতে 12 বছর সময় নিয়েছিলেন এবং তার বন্ধু দাপরকে নিয়োগ করেছিলেন যাতে নালাকে নিষাদের রাজ্য থেকে বের করা যায়। তিনি তাকে পাশা খেলায় ঠকিয়েছিলেন এবং নলা এবং তার স্ত্রী দময়ন্তীকে বনে নির্বাসিত করা হয় এবং নলার ভাই পুষ্কর নতুন রাজা হন। পরে কালীর ক্রোধ তাকে নির্বাসিত জীবনেও দময়ন্তীর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। ভাগ্যক্রমে সময়ে এগিয়ে যায় যখন দময়ন্তী চেদির রাজকুমারীর কুমারী হয়ে ওঠে এবং নালা কুৎসিত বামন বাহুকা হয়ে ওঠে। পরে বাহুকাকে অযোধ্যার রাজা ঋতুপর্ণার সারথি হিসেবে নিযুক্ত করা হয়েছিল, যিনি বাহুকাকে কালীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছিলেন। দুর্যোধনের রূপে কালী। দুর্যোধন প্রকৃতপক্ষে কালীর অবতার এবং তার সঙ্গী দাপর তার মামা শকুনি হয়েছিলেন। তার জন্মের সময় গাধা চিৎকার করলে রাজা ধৃতরাষ্ট্রের রাজকীয় উপদেষ্টা এবং মন্ত্রী তার রাজাকে বাচ্চা না রাখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু একজন পিতার ভালোবাসা তা হতে দেয়নি। দুর্যোধনের কাহিনী তখন সনাতনীদের অন্যতম বড় মহাকাব্য মহাভারতে পরিণত হয়। এখনও দুর্যোধনের হিংসা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এক বিশাল যুদ্ধের জন্ম দেয়। অনেক পরম যোদ্ধা তাদের জীবন দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সহদেব শকুনিকে হত্যা করেছিলেন এবং দুর্যোধন ভীমের কাছ থেকে মারাত্মকতা অর্জন করেছিলেন। রাজা পরীক্ষিত ও কালী। একবার রাজা পরীক্ষিত বনে শিকার করতে গেলে কালী তার সামনে হাজির হয়ে তার রাজ্যে প্রবেশের অনুমতি চাইলেন, যা রাজা অস্বীকার করেন। রাজা জানতেন যে কালী পৃথিবীতে যন্ত্রণা ছড়াবেন এবং তার উপস্থিতিতে পৃথিবীও ভীত ছিল। তিনি কালীকে হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি পরীক্ষিতকে অনুরোধ করলেন যেন তিনি তাকে হত্যা না করেন, কারণ তার খুব ভালো বৈশিষ্ট্যও রয়েছে। তিনি তার ক্রোধের উপর ব্যাখ্যা করেছিলেন, ঈশ্বর বা পরম আশীর্বাদ লাভ করা খুবই সহজ। তিনি তাকে বলেছিলেন, শুধু একটি মন্ত্র বা ঈশ্বরের নাম গ্রহণ আপনাকে পূর্ববর্তী যুগের হাজার হাজার বছরের ধ্যানের সমান আশীর্বাদ প্রদান করবে। পরীক্ষিত তাকে হত্যা করতে অক্ষম এবং তাকে মুক্ত করতে না পেরে তাকে 5টি জায়গায় থাকার অনুমতি দিয়েছিলেন, যেখানে জুয়া, মদ খাওয়া, পতিতাবৃত্তি, পশু হত্যা এবং সোনা রয়েছে। কালী তারপর পরীক্ষিতের সোনার মুকুটে প্রবেশ করেন এবং তার চিন্তাগুলিকে নষ্ট করলেন। যেহেতু কালী স্বর্ণে প্রবেশ করেছিলেন এবং এইভাবে মানুষের মনে সোনার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কালীর প্রভাবে পরীক্ষিত ঋষি শমিকাকে তার ধ্যানে বিরক্ত করেন। তিনি পরীক্ষিতকে 7 দিনে সাপের কামড়ে মারা যাওয়ার অভিশাপ দেন। অভিশাপ হিসেবে একই মুকুট সংক্রান্ত বিবাদে রাজা তক্ষক, নাগারাজা, তাকে হত্যা করে। রাজা পরীক্ষিত মারা যাওয়ার পর কালী ছড়িয়ে পড়েন এবং তার উপস্থিতি প্রদর্শন করতে শুরু করেন। কলিযুগে কলিপুরুষ। রাজা পরীক্ষিতের কাহিনীতে কলিযুগ ছিল এবং কালী এখন পালিয়ে গেছেন এবং কলিযুগের লক্ষণগুলি প্রতিফলিত হচ্ছে। কলিযুগে শুধুমাত্র সম্পত্তি একজন মানুষের শুভ জন্ম, সঠিক আচরণ এবং সূক্ষ্ম গুণাবলীর চিহ্ন হিসেবে বিবেচিত হয় এবং আইন ও ন্যায় বিচারে প্রয়োগ করা শুধুমাত্র নিজের ক্ষমতার উপর ভিত্তি করে হয়। নরনারী একসাথে বসবাস করবে শুধুমাত্র উপরিভাগের আকর্ষণের কারণে, আর ব্যবসায়িক সাফল্যের নির্ভর করবে প্রতারণার উপর। কালীর শিকড়। ভগবান কল্কি বিষ্ণুর দশম অবতার পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং অল্প বয়সে কল্কিকে ধর্ম, কর্ম, অর্থ এবং জ্ঞান সম্পর্কে শেখানো হবে এবং অমর পরশুরামের কাছ থেকে সামাজিক এবং সামরিক প্রশিক্ষণ পাবেন। কল্কি তার সেনাপতি
সেনাপতিদের সহায়তায় কালীপুরুষ এবং তার পুরো পরিবারের রক্তরেখা সহ মন্দিরে অবসান ঘটিয়ে অনেক যুদ্ধে লড়াই করবে। কালী ধর্ম ও সত্যযুগের সাথে যুদ্ধে আহত হয়ে গাধায় চড়ে পালিয়ে যাবে। সে যতই দূরে পালিয়ে লুকিয়ে থাকুক না কেন, তার দুর্গন্ধে দেবতারা তাকে খুঁজে বের করতে বাধ্য করেছিল। অবশেষে তার রাজ্য বিশাসার রাজধানীতে তিনি মৃত্যু মেনে নেন। কালীপুরুষের বৈশিষ্ট্য তাকে দুষ্টের মতো শোনাতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মা তাকে এই ধরনের কাজ করার আদেশ দিয়েছিলেন। কলিযুগে মানুষ দিন দিন পাপী হয়ে উঠেছে এবং সেই পাপী মানুষকে অপরাধ করানোই কালীপুরুষের কাজ। কালীপুরুষ খারাপ লোকেদের মধ্যে বাস করে, যারা বাস্তববাদী সুখের জগতে ডুবে আছে। যারা দেবতার নাম জপ করে ধার্মিক পথে চলে এবং সৎকর্ম করে, কালীপুরুষ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, এই ছিল কালীপুরুষের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।